অতীতের মতো আরেকটা ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার তৈরি হতে পারে। নির্বাচনের আগে কি নতুন হিসাব কষছে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো? জামাত, গণ অধিকার এবার কি এক মঞ্চে? মঙ্গলবার সন্ধ্যা, জায়গা মগবাজার, সময় 7:30। জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা। সামনেই জাতীয় নির্বাচন, আর তার আগেই এক টেবিলে জামাত ও গণ অধিকার। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোমা ফাটালেন জামাতের শীর্ষ নেতা ডাক্তার তাহের। তিনি বললেন, জাতীয় সংকট মোকাবিলায় তারা একসঙ্গে কাজ করবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাইবেন। জামাতে ইসলামী ও গণ অধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলসহ ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। তাদের মতে নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক, আর সবচেয়ে বড় কথা, নির্বাচনী জোটের ইঙ্গিত একটা পাওয়া গেল। অন্যদিকে নূর বললেন, জুলাই সনদের বাস্তবায়নই একমাত্র পথ। জবাবদিহির সরকার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, এটাই আমাদের লক্ষ্য। তাহলে কি আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মে এবার জামাতকেও জায়গা দিচ্ছেন নূর? একদিকে ইসলামী শক্তি, অন্যদিকে প্রগতিশীল গণ অধিকার। ভোটের রাজনীতিতে কি এবার বাস্তববাদী সমঝোতা, নাকি শুধু সরকারের ওপর চাপ সৃষ্টির চাল? প্রশ্ন এখন একটাই, নির্বাচনী মাঠে জামাত নূর এক হলে বিরোধী রাজনীতির ভারসাম্য কোথায় যাবে? বাংলাদেশের রাজনীতি নতুন বাঁকে, পুরনো বিতর্ক আর নতুন মুখ একসঙ্গে কি হাঁটবে? নির্বাচন কি তবে শুধু সরকার বনাম বিএনপি থাকছে না, নাকি এবার মাঠে নামছে জুলাই জোট? আপনার মতামত দিন কমেন্টে। এই নিউজটি শেয়ার করে জানিয়ে দিন, নতুন জোটে আপনার ভয় না ভরসা? কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।